মালয়েশিয়ার শ্রমবাজারের নাম করে গেল এক দশকে কয়েকবার বিদেশগামীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার কোটি টাকা। সর্বশেষ ২০২৪ সালের ৩১ মে ভয়াবহ দুর্নীতির অভিযোগে বন্ধ হয় এই শ্রমবাজার। সব ছাপিয়ে নতুন করে এই শ্রমবাজার চালু করতে মালয়েশিয়ায় গেছেন নতুন সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে এই শ্রমবাজারের স্বচ্ছতা ফেরাতে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বাংলাদেশি কর্মীদের অন্যতম পছন্দের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত 10 লাখেরও বেশি প্রবাসী। সর্বশেষ কলিং ভিসায় কাজের খোঁজে মালয়েশিয়ায় পাড়ি জমান 4.5 লাখ বাংলাদেশি। তবে সেখানে গিয়ে প্রতিশ্রুত কাজ না পাওয়া, হয়রানি, বন্দিদশা কিংবা মানবেতর জীবনযাপনের ঘটনা উঠে আসে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদেরও। এমনকি 5 থেকে 6 লাখ টাকা দিয়েও দেশটিতে যেতে পারেননি 18,000 কর্মী। 2024 সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর ফের চালুর নানা উদ্যোগ নেওয়া হলেও তার সফল হয়নি। এবার বন্ধ এই শ্রমবাজার চালু করতে 3 দিনের সফরে গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এখান থেকে যাচ্ছি আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। ইনশাআল্লাহ এখানে যাওয়ার পর আলোচনা হলে আপনাদের সবাইকেই তো আমরা সেটা কি আলোচনা হবে এবং আলোচনার পরে আমরা তো চেষ্টাই করব যাতে যত দ্রুত সময়ে সমবায় মার্কেটটা ওপেন করার জন্য। মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছতা ফেরাতে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মত বাইরার সাবেক এই নেতার। আমরা মনে করি সাবেক ফেসিবাদী সরকারের আমলে যেভাবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে একটা সিন্ডিকেট চক্র গড়ে উঠেছিল, সেই সিন্ডিকেট চক্র যেন এই গণতান্ত্রিক সরকারের আমলে অ্যাটলিস্ট না থাকে, এবং প্রত্যেক বৈধ রিক্রুটিং এজেন্সি যেন তারা সরকারের যে নির্ধারিত বাস্তবসম্মত নির্ধারিত কম খরচে যেন কর্মী পাঠাতে পারে, এবং সেই কারণে সরকারকে উদ্যোগ নিতে হবে। মালয়েশিয়া সফরে দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে প্রবাসী কল্যাণমন্ত্রীর, যেখানে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা খাত সংশ্লিষ্টদের। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।